এই 19-20 দিনের অবস্থার পরিবর্তন দেখছেন না? এর আগেও তো বন্যা হয়েছিল, তারপরও তো এখনো পর্যন্ত একটা নিয়ম নীতিও আমরা কোরআন থেকে পাইনি, শুধু চলার চেষ্টায় আছে। ওই সময়ের বন্যায় ব্যক্তিগতভাবে কিছু মানুষ কিছু করত, আর যারা দায়িত্বে ছিল তারা লোক দেখানোর জন্য কিছু করেছিল। কিন্তু এই 20-22 দিনের, বিশেষ করে এই 7-8 দিনের বন্যায় যা দেখতে পাচ্ছি, একটা ফকির ভিক্ষা করে 300 টাকা পায়, সেখান থেকে 20 টাকা বন্যার্থদের জন্য দিয়ে দিচ্ছে। সুতরাং দেশের মানুষের মন আছে, যেভাবে মন তৈরি হচ্ছে, এই 6টা যে এখানে আল্লাহ আলোচনা দিলেন, এটা এখন সামনে নিয়ে আসা লাগবে। আমার আলোচনার বিষয় হচ্ছে ঈমান আনার কিছু শর্ত আছে। এখানে আরেকটা আলোচনা আছে সামনে, ওখানে ঈমান নষ্ট হয়ে যায় কি করলে, ওই বিষয়গুলো আমি কোরআন আর হাদিস দিয়ে তুলে ধরবো। আজকের আলোচনার বিষয় ঈমান আনলেই না, আমরা যেহেতু ঈমান পাইনি, আমরা ঈমান পেয়েছি না ঈমান এনেছি? হ্যাঁ, এটা ক্লাস চলছে, জবাব দেন তো ছাত্রের মতো। আমরা এখানে যারা আছি, ঈমান কি এনেছি না ঈমান পেয়েছি? পেয়েছি। বাপ দাদা পূর্বপুরুষ মুসলমান ছিল, এসেছি ওই ঘরে, এই জন্য আমিও মুসলমান, আমারও ঈমান ওই পর্যায়ে। তো সাহাবায়ে কেরাম ঈমান পেয়েছিলেন না ঈমান এনেছিলেন? কোরআনে কারিমে আল্লাহ যে বারবার ডাক দিয়েছেন, ঈমান পেয়েছো যারা না ঈমান এনেছো যারা? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান পায়, কি যারা ঈমান আনে। তাহলে ঈমান আনার বিষয়, ঈমান যদি কেউ আনতে চায়, বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, তারা যেন আপনার কাছে আসে যারা ঈমান আনবে বলে 6টা বিষয় তাদেরকে জানাবেন, যে এই 6টা হচ্ছে ঈমান আনার শর্ত। সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ এই দলিলগুলো দিয়েছেন। বিশ্ব নবীর কাছে যে মেয়েরা আসতো বায়াত নেওয়ার জন্যে, নবীজি জানিয়েছিলেন, পর্দার আড়ালে বসো, তোমাদেরকে আমি বায়াত দিতে রাজি আছি, কিন্তু 6টা বিষয় ওয়াদা করে যাও যে জীবনে কোনোদিন করবা না। আর যারা দায়িত্বে আছেন, উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন, কয়েকজন মাত্র হিন্দু, বাকি সবই যেহেতু মুসলিম। আর ধর্ম উপদেষ্টায় যিনি আছেন, তিনি বিশিষ্ট একজন আলেম, ডক্টর আফামা খালিদ সাহেব সহ যারা মুসলমান আছেন, তাদের এই মুহূর্তে ঈমানের দাবি হবে, এই দেশে কোরআনে কারিমের এই যে নিয়ম নীতি, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ যেভাবে বলেছেন যে ঈমান আনতে হলে এই 6টা বিষয় মানতে হবে। আমার মনে হয় ওনারা 3 মাস টার্গেট নিয়েছে, 3 মাসের ভেতরে এই 6টা যদি প্রতিষ্ঠা করা যায়, যেখানে বাংলাদেশ যাওয়ার কথা চলে যাবে। এই 19-20 দিনের অবস্থার পরিবর্তন দেখছেন না? এর আগেও তো বন্যা হয়েছিল, তারপরও তো এখনো পর্যন্ত একটা নিয়ম নীতিও আমরা কোরআন থেকে পাইনি, শুধু চলার চেষ্টায় আছে। ওই সময়ের বন্যায় ব্যক্তিগতভাবে কিছু মানুষ কিছু করত, আর যারা দায়িত্বে ছিল তারা লোক দেখানোর জন্য কিছু করেছিল। কিন্তু এই 20-22 দিনের, বিশেষ করে এই 7-8 দিনের বন্যায় যা দেখতে পাচ্ছি, একটা ফকির ভিক্ষা করে 300 টাকা পায়, সেখান থেকে 20 টাকা বন্যার্থদের জন্য দিয়ে দিচ্ছে। সুতরাং দেশের মানুষের মন আছে, যেভাবে মন তৈরি হচ্ছে, এই 6টা যে এখানে আল্লাহ আলোচনা দিলেন, এটা এখন সামনে নিয়ে আসা লাগবে। বায়াত শব্দটা আল্লাহ এখানে দিয়েছেন, কোরআনে কারীম জানাচ্ছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা, হে নবী, মুমিন নারীরা যখন আপনার কাছে আসবে, যারা ঈমান আনতে চায় যে আমি মুসলমান হব, আমি ঈমানদার হব, আপনার কাছে যারা বায়াত নিতে চায়, আপনি তাদেরকে 6টা বিষয় পরিষ্কার করবেন যে তোমরা মানবা কিনা বলো। যদি এই 6টা বিষয় তারা গ্যারান্টি দিতে পারে, তারা আমি আল্লাহকে গফুর আর রহিম হিসাবে পাবে। বলেন আল্লাহু আকবার। দেখেন তো, আমরা যারা ঈমানদার বলে দাবি করেছিলাম, এখনো করছি, সামনে করবেন, এই 6টা বিষয় আমরা মানতে পারি কিনা?
এক নম্বরে আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ। হে নবী, তাদেরকে জানান তোমরা দুনিয়ার যাই করো না কেন শিরিক করবা না আল্লাহর সাথে, অংশীদার স্থাপন করাবা না, তার সাথে পার্টনারশিপ করা যাবে না। এ কথাটা যেহেতু পৃথিবীর যত জাতি আছে মুসলমান বাদ দিয়ে সবার বিরুদ্ধে যায়, এই জন্য আয়াতের ব্যাখ্যা করলে দুনিয়ায় মুসলমান বাদ দিয়ে যত জাতির লোকেরা আছে তারা আমাকে শত্রু মনে করে। এটা আল্লাহর সাথে পার্টনারশিপ করা, শিরিক করা, এটা শুধুমাত্র মুশরিকরা করেছে তা না, দুনিয়ায় যত জাতি আছে সব আল্লাহর সাথে শরীক করে ফেলেছে। সেটা ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুশরিক হোক, কথা বলে না কেন? নবীর ঘোষণা ছিল, আল্লাহ পাক জানিয়েছেন আপনার কাছে যারা আসবে তারা যেন শিরিক না করে, এইটার গ্যারান্টি দিতে বলেন। আমরা এই শিরকুন শব্দের ব্যাখ্যা পড়েছি, শিন র কাফ। শিরিক প্রধানত 4 প্রকার হয়: শিরিক বিজাত, শিরিক বিসিফাত, শিরিক বিল ইখতিয়ার, শিরিক বিল হুকুক। তাফসীরের ভাষায় আমরা ভাগ করে করে দেখেছি, এক একটা 4 ভাগ করে হয়, 4 4 16 ভাগ। এরপরে ওইটা আবার 4 ভাগ করা যায়। শেষ পর্যন্ত আমি মিলিয়ে দেখেছি ফি জিলালিল কোরআনে 120 প্রকার শিরিক এই পৃথিবীতে মানুষেরা আল্লাহর সাথে করতে পারে। পয়েন্ট আকারে বলতে গেলে দেরি হয়ে যাবে, আমি কয়েকটা পয়েন্ট শুধু মনে করাচ্ছি। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আল্লাহকে যে সম্মান দেওয়া হয় ওই সম্মান অন্য কাউকে যদি কেউ দেয় ওইটা শিরিক। কথা বলে না কেন? এ জাতিকে অনেকেই সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্ন জায়গায় শিরিকের আমদানি করে জাতিকে মুশরিক বানানোর জন্য উঠে পড়ে লেগেছিল। গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেছে বিভিন্ন দাদাদের কথা শোনার মাধ্যমে, তার ভেতরে শিক্ষা ব্যবস্থায় যে 2 জন ছিল পর পর এই 2টা কোথায় পৌঁছিয়েছে শিক্ষাকে? কোটি কোটি টাকা খরচ করে একজন মানুষকে বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড় করিয়েছে। কি সম্মান তার দিলেন আপনি? একটা দিনও যেতে পারেনি, 1:30টার সময় পালিয়েছে, বিকাল হতে হতে সারা দেশের সব দাঁড়ানো মানুষগুলো শুয়ে পড়েছে। এমনকি আমার কুষ্টিয়ার যে দৃশ্য দেখলাম, যেটা এখন শহীদ চত্বর হয়েছে, ওটা মুজিব চত্বর ছিল। ওইটা ভেঙে এত শক্ত ছাতা ভাঙাও যায় না। বহু কষ্ট করে 3 ঘন্টা চেষ্টা করে করে মাটির সাথে মিশিয়ে দিল। কি পেলেন আপনি? এই যে কোটি কোটি টাকাগুলো যদি এখন থাকতো, অন্তত ওই টাকা এখন পুণ্যার্থদের ভেতরে দেওয়া যেত। আর আমার তো কোরআন হাদিস পড়ার পরে ধারণা যা, ওই মূর্তি বানানোর টাকাগুলো যদি আমরা আজ বন্যার্থ এই মানুষদের কাছে দিতে পারতাম, বঙ্গবন্ধুর কবরে মহান আল্লাহ আরো শান্তি বৃদ্ধি করে দিত। ইসলাম না জানার কারণে আর পাশে যে দালালগুলো ছিল তারা এদেরকে সঠিকভাবে না বোঝানোর কারণে, বিভিন্ন চাপ থাকার কারণে মানুষগুলো শিরিক করেছে, আমাদেরকেও করাতে বাধ্য করেছে। এখন থেকে যেহেতু চাপ নেই, শিরিক এটা মুক্ত হওয়া লাগবে জীবন থেকে। ছোটখাটো অপরাধ যদি হয় আল্লাহ গফর আর গফফার নামের খাতিরে মাফ করবে আশা করা যায়, কিন্তু শিরিক করলে আল্লাহ মাফ করবে না, বারবার ঘোষণা দিচ্ছেন। গাজীপুরবাসী সহ যারা আছে, এই কথাটা গ্যারান্টি আজকে দেওয়া লাগবে যে আগুনে যদি পুড়িয়ে ফেলেন, যদি টুকরা টুকরা করে ফেলেন, ওই ঝিনাইদহ এমপির মতো করেন, ঝিনাইদহ এমপিকে হিরণ নামে তার পিটিয়ে মেরে উলঙ্গ করে 4 রাস্তার মোড়ে টাঙিয়ে রেখে থাক, এরকমও যদি আপনাকে করে দুনিয়ায়, জেলখানায় মাওলানা মুফতি জসিমউদ্দিন রহমানের মতো 11-12 বছর না, বিশ্বানন্দে তো মুফাসসিরের 13 বছরের মতো না, 100 বছরও যদি আপনাকে রেখে দেয়, কোনোদিন আমি শিরিক করব না, এটার গ্যারান্টি নিয়ে মারা যেতে পারলে আপনি জান্নাতি। শিরিকের গুনাহ বাদ দিয়ে বাকি গুনাহ আল্লাহ মাফ করবে বলে ঘোষণা দিয়েছেন।
এই শব্দটার সাথে সন্তানদেরকে পরিচয় করার কারণে একজন কালো মানুষ, দুনিয়ায় 3 জন কালো মানুষের নাম পেয়েছি আমি তাফসিরে। হযরত ওমরের খাদেম একজন মাহাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন এই যে যার নাম আল্লাহ কোরআনে দিয়েছেন তার নামে লোকমান, 3 নম্বরে হযরতে বেলাল। এত কালো ছিল এদের চেহারাগুলো, তাদের বর্ণনা পড়েছি তাফসিরে। ঠোঁট গুলো ছিল একেবারে ওই আফ্রিকার মতো ঝোলা মানুষের মতো চেহারা, কালো, এত কালো, হাড়ের তলা কি কালো, তার চাইতে কালো চেহারার যে বর্ণনা বলছি, এটাকে একবার দেখলে আর একবার দেখতে মন চাইবে বলেন? অথচ সে মানুষকে আল্লাহ চিরন্তন করে দিয়েছে কোরআনে, 4 পৃষ্ঠার একটা সূরা দিয়েছে, তার নামে সূরা লোকমান। তিনি কি করেছিলেন এত দুনিয়ায়, তার পুরা জীবনে আমি পড়ে দেখেছি। সর্বপ্রথম তার কাজ ছিল তার সন্তানকে তিনি ডাক দিয়ে এই শিরিকের বিষয়ে আল্লাহর সাথে পরিচয় করিয়েছিলেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করো ওই সময়ের কথা যখন হযরত লোকমান তার আদরের সন্তানকে ডাক দিয়ে বলেছিলেন, হে আমার আদরের সন্তান, তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করবা না। শিরিক হচ্ছে বড় জুলুম। বাংলার মুসলমানেরা, আমাদেরও এখন উচিত হবে আমাদের আদরের ছেলে মেয়েদেরকে হযরত লোকমানের মতো যদি আল্লাহর সাথে শিরিকের এই বিষয়গুলো 120 প্রকার আছে, এই পয়েন্ট আকারে ধরে ধরে তাদেরকে যদি বোঝাতে পারেন, আপনাকেও আল্লাহ লোকমানের মতো চিরন্তন করে দেবেন। এইটাকে বাইপাস করে আমার সন্তানকে মুশরিক বানানোর জন্য যারা উঠে পড়ে লেগেছিল, আল্লাহ এখন নিজে তাদের শাস্তি দিচ্ছে। কারণ আল্লাহ সব সহ্য করে, শিরিক সহ্য করে না। এই জন্য পৃথিবীতে মুশরিকদের কোনো উন্নতি হয় না, কারণ ওদের প্রতি আল্লাহ নিজে লানত দিয়েছেন। সূরা জুমারে আছে। এত কঠিন কঠিন কথা শিরিকের বিরুদ্ধে আল্লাহ কোরআনে দিয়েছেন। শিরিক করা মানুষের জন্য আল্লাহর বানানো জান্নাত হারাম, এমনকি তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। এই জন্য বাংলার মুসলমানেরা এই বিষয়টা খুব সতর্ক হওয়া লাগবে। আর যাই করি জীবনে যেন আমরা শিরিক না করি। শিরিকগুলো এখন একটা একটা করে পয়েন্ট আকারে বললে অনেক সময় লাগবে, আমি শেষ করছি। আপনারা একটু তাফসিরে ইবনে কাসির এই আয়াতে পাওয়া যায় শিরিক, এর ব্যাখ্যা দেওয়া আছে আর ফি জিলালিল কোরআনে। 2 নম্বরে চুরি করবেন না, ওয়ালা ইয়াসরিকনা, চুরি করা যাবে না। এখন যারা দায়িত্বে আছে, সামনে যারা আসবে, এটা একটু কঠোর হওয়া লাগবে যে চুরি এই শব্দটা যেন এদেশে না থাকে। এদেশ এমনি দাঁড়িয়ে যাবে, বরং যারা চুরি করেছে, চুরি করে বাইরে যারা টাকা পাঠিয়েছে, ওই টাকাগুলো যে কোনো ভাবে এদেশে নিয়ে আসা লাগবে। যদি দিতে না চায়, তাদের যা আছে এই দেশে স্থাবর অস্থাবর, এমনকি তাদের স্ত্রী সন্তান হলেও এই দেশের খেদমতে লাগানো লাগবে। কারণ চুরি করা টাকা দিয়ে এতদিন বাহাদুরি করেছিলেন, এবার বসেন ঠেলা। রাষ্ট্রীয় নিয়ম নীতি ছাড়া যেহেতু সম্ভব না, এই আইনটা যেন পাশ না হয়, এই জন্য বহু মুশরিক এই দেশে চেষ্টা চালিয়েছিল, এমনকি আয়াতকে তারা বর্বর আইন বলে ঘোষণা দিয়েছে। এখন যারা সামনে যাবে তারা যেন এটা একটু মেনে নেওয়ার চেষ্টা চালান। ওয়ালা ইয়াজনিনা, জিনা করা যাবে না। আজ বাস্তবতা পুরো ভিন্ন দেখছি। এত ভালো মানুষ মনে করতাম যাদের, তারা অন্যের বউ নিয়ে রাত কাটিয়েছে। আরে দরবেশ, এত বড় দাড়ি, আর অন্যের বউ জোর করে তালাক দিয়ে নিজের কাছে নিয়ে এসেছে। বলেন সুবহানাল্লাহ। দরবেশের যদি এই হয়, বাকি যেগুলো নমো, এদের চরিত্র কোথায় গিয়ে পৌঁছিয়েছে? আর এরা আলেমদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দেয়। বিচার ব্যবস্থাটাকে, আইনকে একেবারে বাংলাদেশ থেকে একেবারে শেষ করে দিয়েছে যে লোকটা দায়িত্বে ছিল।
এটা যেহেতু শুরু হয় নিজের কাছ থেকে, একেবারে অন্তর থেকে, যারা আমরা এখানে আছি জীবনে যাই করি, জিনা এটা খুব খুব মারাত্মক বিষয়। আল্লাহ তাকরাবুজ জিনা, জিনা করা দূরের কথা, ওর ধারে কাছেও যাওয়া যাবে না। ওটা দিয়ে যেটা আরম্ভ হয়, যে মাধ্যমগুলো দিয়ে, ওই মাধ্যমগুলো এখন কন্ট্রোল করা দরকার। যে সমস্ত বিষয়গুলো উন্মুক্ত আছে এগুলো কন্ট্রোলে নিয়ে আসা দরকার। বিশেষ করে যিনি দায়িত্বে আছে, এখন মনে হয় নাহিদ ইসলাম আছে না, উনি যেন আরো শক্ত হন। কারণ মানুষের চরিত্রই যদি না থাকে তো কি আছে বলেন। এরপরে আল্লাহ জানিয়েছিলেন সন্তান হত্যা করা যাবে না, অপবাদ দেওয়া যাবে না। এর ভেতরে 3টা পয়েন্ট আমি তাফসীর থেকে পেয়েছিলাম। ভালো ভালো কোনো কাজ যদি যারা দায়িত্বে আছে তারা আঞ্জাম দিতে চায়, তাদের এই ভালো কাজে কোনোদিন অবাধ্যতা প্রকাশ করা যাবে না। এই 6টা গ্যারান্টি আপনি আপনার এই যারা আসতেছে এদের কাছে নেন, তারপরে বলেন যে তোমাদের ঈমান তোমরা এনেছো। আল্লাহ আমি সহ যারা এখানে আছি এ বিষয়গুলো সামনে নিয়ে এসে কাজ করার তৌফিক দাও, আমিন।